আমরা যারা বাগানবিলাস গাছ ভালোবাসি কম বেশি সবাই চারা গাছ ক্রয় করে থাকি বিভিন্ন নার্সারি বা অনলাইনের মাধ্যমে। চারা গাছগুলি আনার পর একটা সমস্যা প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে, সেটি হচ্ছে ছোট চারা গাছগুলি অপুষ্টিজনিত রোগে ভোগে। আবার আমরা যারা দুই একটি চারা গাছ বাড়িতে বানাই সেই গাছগুলিতেও এই ধরনের সমস্যা দেখা যায়। সব থেকে বেশি দেখা যায় গ্রাফটিংয়ের গাছগুলিতে। এই সমস্যাটি অতি সহজে নির্মূল করা যায়, মাত্র 1 সপ্তাহ সময় লাগে। আর সঠিক ট্রিটমেন্ট না করলে বেশিরভাগ চারা গাছগুলি কিন্তু এই কন্ডিশন থেকে মারা যাওয়া শুরু করে। এই সমস্যাটি সমাধান করা হবে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই যে বাগানবিলাস গাছগুলি দেখছেন, এটি খাবারের অভাবে কিন্তু এমনটি হয়ে আছে। আবার এই গাছগুলিতে কিন্তু যাতা খাবার ব্যবহার করা যাবে না, তাহলে গ্রোথ হওয়ার পরিবর্তে উল্টে কিন্তু মারা যাবে। গাছগুলি অতি দ্রুত সঠিক গ্রোথ আনার জন্য আমরা কিছু রাসায়নিক সারের ব্যবহার করব। জৈব সার এই গাছকে দ্রুত ঠিক করতে পারবে না। রাসায়নিক সার ব্যবহার করার আগে এই গাছের মাটি পুরোপুরি শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জলের অভাবে গাছ ঝিমিয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত গাছে জল দেওয়া যাবে না। এরপর গাছটিকে ওভার ওয়াটারিং করে দিতে হবে। ওভার ওয়াটারিং করার পর 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। তারপর অল্প পরিমাণ 10-26-26 এবং ডিএপি একসঙ্গে মিক্স করে 1 চিমটি পরিমাণ দিলে খুব ভালো হয়। বেশি কিন্তু দেওয়া যাবে না এর থেকে। এরপর একটি ব্যাপার খেয়াল রাখতে হবে, এই গাছের মাটি কিন্তু আর পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না, কমপক্ষে 15 দিনের মতো। আর এই গাছগুলিকে বৃষ্টিতেও ভেজানো যাবে না 15 থেকে 20 দিন পর্যন্ত। আর সার দেওয়ার পর 2 থেকে 3 দিন পর আপনারা যদি হিউমিক অ্যাসিড স্প্রে করে দেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এইভাবে করে দেখুন, আপনার যে বাগানবিলাস গাছগুলি বাড়ছে না বা ফ্যাকাসে হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ সময় নেবে সঠিক গ্রোথে আসতে। আগামী সপ্তাহে আমাদের ভিডিও থাকবে বাগানবিলাস গাছে ক্লোরোসিস অতি সহজে কিভাবে ঠিক করা যায়। আর এটি ঠিক করতে আপনার মাত্র খরচ হবে 2 টাকা। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।